এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হ্যাচকা টানে নিজের কাছাকাছি এনে হাজির করালো। মল্লিকার মাথা বালিশে ঠেকিয়ে ঘাড়ে মুখ গুজে শুয়ে পড়ল মাহরুরও। আত্মা উড়ে গেছে মল্লিকার। এত ভারী একটা মানুষ দেহের সম্পূর্ণ ভার ছেড়ে আছে তার উপর। হৃদয় মনে হয় এই ভারেই বিস্ফোরিত হবে। হাড়গোড় সব ভেঙে চুরমার, মাথা কাজ করা বন্ধ করে দিল। মাহরুর মুখ তুলে বিরক্ত ভঙ্গিতে বলতে লাগলো, খাওয়া দাওয়া করিস না ঠিক মতো? এই অবস্থা কেন তোর? হাড্ডি আর হাড্ডি। মল্লিকা ঠোঁট কামড়ে অন্যদিকে ফিরে রইল। একদম কথা বলবে না। আধপাগল উন্মাদ লোকের সাথে হুটহাট উদ্ভট কাণ্ড ঘটায়। পাত্তা না দেওয়ার ভঙ্গিতে মাহরুর আবারও একই ভঙ্গিতে শুয়ে পড়ে। বলে, হোক হাড্ডি, আমার কি? আমার আত্মিক প্রশান্তি দরকার, সেটা এখানে পাচ্ছি। নড়চড় করলে শাস্তি দ্বিগুণ করব চন্দ্র। এমনিতে বিনা অনুমতিতে পালানোর চেষ্টা করেছিস, আমাকে রাগাস না বলে দিলাম। নয় না হয় এমন কিছু করব যেটা সহ্য করতে পারবি না। উপায় বাকি রাখে, মুখের শব্দ বাক্যতেই কেড়ে নেয়। এখনই নড়চড় হয়ে উপরে কারফিউ জারি করেছে। এখন বুক ভরে নিঃশ্বাস নেওয়ারও কায়দা নেই। নির্ঘাত চ্যাপ্টা হয়ে যাবে। চোখের পলকে 6 দিন কেটে গেছে। মাসের শুরু 1 তারিখ। আজ থেকে মাহরুরের নতুন চাকরির যোগদান। নতুন জায়গার পরিবেশের সাথে মানানসহ কাপড়ও কিনে এনেছে। যেদিন ইন্টারভিউ দিতে গিয়েছিল সেদিনই চোখে পড়ে তাদের রহন সহন। অনেকে উঁচু উপরের মানুষ। পরিচ্ছন্ন সুন্দর অফিস, 24 ঘন্টা এসি চলে। রেগেছিল মাহরুর। মল্লিকা এই 6 দিন তার কোনো খাতিরদারি করেনি। কাছে আসতে নিলেই দূরে পালায়। হাল ছেড়ে দেয় মাহরুরও। নতুন শার্ট প্যান্ট ঘড়ি এগিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল। মাহরুরের এক চোখ কাপড়, অন্য চোখ মল্লিকার উপর। চুল মুছে আয়নার সামনে দাঁড়িয়েই বলে, এখন কি তোর সামনেই কাপড় বদলাবো আমি? মল্লিকা চট করে উত্তর দেয়, না, সেটা হবে কেন? তোর সংসারে দাঁড়িয়ে আছিস কেন সামনে? বাহিরে যা, ইচ্ছে থাকলে থাকতেও পারিস। না, করব না। পাগল, বদ্ধ পাগল। বলে বিড়বিড় করতে করতে পর্দা টেনে বাহিরে চলে গেল মল্লিকা। মাহরুর ঠোঁট কামড়ে হাসল। নিজের ওপর সেও ভীষণ অবাক হয়। মনের অবাধ্য ইচ্ছেগুলো এভাবে প্রকাশ করে ফেলবে মল্লিকার কাছে নিজেও কল্পনায় আনতে পারেনি। মাহরুর তৈরি, শার্ট প্যান্ট পরে ফর্মাল লোকে মল্লিকার সামনে এসে দাঁড়ায়। মল্লিকা এক দেখায় মুগ্ধ নয়নে চেয়ে আছে তার দিকে। চওড়া গড়ন তার, তবে অতিরিক্ত স্বাস্থ্যবান নয়। বয়সের ভারে সামান্য পেট বেরিয়েছে, তবে চোখে পড়ার মতন না। হালকা বাদামি দাড়িওয়ালা, নিজের মুখের অনুযায়ী ছাঁটাই করে রাখে। এক গভীর সমুদ্রের মতন মুগ্ধ নেত্র। খয়েরি রঙের শার্টে বেশ মানিয়েছে গায়ের উজ্জ্বল বর্ণে। আগেও দেখেছে অফিসের পোশাকে, আজ ভিন্ন। আজ একটু নিজেকে বেশি ফিটফাট করে সাজিয়েছে মাহরুর। মল্লিকার মুখের কাছে তুড়ি বাজিয়ে মাহরুর বলল, টাই বাঁধতে জানিস? মল্লিকা মাথা দোলায়। সে জানে না কি করে টাই বাঁধতে হয়, কখনো বাঁধা হয়নি। গ্রামে এসব সাহেবী বেশভূষা নিয়ে কেউ চলে না। মাহরুর হতাশ হয়, বলে, ভেবেছিলাম তোকে এই ডিউটি দিব, তুই তো এটাও পারিস না। অকর্মার ঢেকি। শিখে নিব। মল্লিকার এরূপ কথায় আগ্রহ প্রকাশ পায়। বুঝল মাহরুর সেই রাজি প্রতিদিন টাই বেঁধে দেওয়া ডিউটি করতে। মাহরুর বলে, দেখ কি করে বাঁধি, ধীরে ধীরে শিখে নিবি। আচ্ছা। মল্লিকার সামনে দাঁড়িয়ে গলায় টাই বেঁধে দিল। খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো, কিন্তু কিছুই বুঝেনি। বড্ড প্যাচ এখানে। মাথাটা ঘুরে গেছে প্রথম দেখায়। কিছু না বুঝে কয়েকবার দ্রুত গতিতে পলক ঝপটায় মল্লিকা। মাহরুর পরিপূর্ণভাবে তৈরি। জানতে চাইল, কেমন দেখাচ্ছে আমাকে? মল্লিকা মাথা নুয়ে উত্তর দেয়, সুন্দর। আর আর কি সুন্দরী দেখাচ্ছে? তুই বড্ড বেরসিক চন্দ্র। মিষ্টিকে তৈরি কর, বের হব। মিষ্টিও রেডি। এবার দুজনেই বের হবে। বাকিটা সময় একা থাকতে হবে মল্লিকাকে। দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে বিদায় দিতে গিয়ে মাহরুর থেমে যায়, বলে, ভয় করছে রে, অনেক বড় অফিস, আমার মতন মানুষকে। যেহেতু সৃষ্টিকর্তা নিজ হাতে আপনাকে সুযোগটা দিয়েছে,
সে এগিয়ে নিয়ে যাবে। আপনি মন দিয়ে কাজ করবেন, কোনো চিন্তা করবেন না। মল্লিকার কথায় স্বস্তি পায়। আদুরি গলায় প্রতিদিনের ন্যায় অনুমতি চায় মল্লিকার কাছে। বলে, আসি। আসুন, খোদা হাফেজ। হাসি মুখে বিদায় দেয় মিষ্টি আর মাহরুরকে মল্লিকা। তারা যাওয়ার সাথে সাথেই ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। জানা আছে যাওয়ার পথে একবার হলেও ফিরে তাকাবে। হলেও তাই 1 মিনিটের মধ্যে পিছু ফিরে মাহরুর। উভয়ে হাত নেড়ে বিদায় জানায় মল্লিকাকে। দুজন দৃষ্টি সীমানার বাইরে চলে গেলে শূন্য চোখে তুলে মল্লিকা বলল, সব যেন ঠিক থাকে, আর কষ্টের চিহ্ন চাই না এই জীবনে। আপনি মিস্টার মাহরুব ইবনাথ? জি স্যার। ম্যানেজার সাহেব জিজ্ঞাসা করলেন। ফার্স্ট ডে রাইট? জি স্যার। দেখেন, প্রথম দিন আজই কাজে হাত দেওয়ার দরকার নেই। অফিসটা ঘুরে দেখুন, সবার সাথে পরিচয় হন। আপনার ডিরেক্টর আছেন একজন, সে আপনাকে সপ্তাহখানেক সময় নিয়ে সব কাজ বুঝিয়ে হ্যান্ড ওভার করে দিবে। জি। মাহরুরের সিভিটা আবারও চেক করেছেন ম্যানেজার সাহেব। দেখে জানতে চাইলেন, 7 বছর আগের কোম্পানিতে চাকরি করেছেন, কখনো ইচ্ছে হয়নি জব সুইচ করার? জি স্যার, আসলে ডোন্ট হেজিটেট, বলে ফেলুন। আমি সত্যবাদী লোক পছন্দ করি। দীর্ঘশ্বাস ফেলে মাহরুর বলে, আসলে স্যার আমি গ্রামের ছেলে, পড়াশোনা সেখানেই শেষ করেছি। টানাপোড়েনের সংসার এগোতে যে কাজটা পেয়েছি সেটাই করেছি। আমি জানতাম না আমার কাছ থেকে মিথ্যা বলে অ্যাগ্রিমেন্ট সাইন করানো হয়, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই এতদিন সেখানে ছিলাম। ম্যানেজার মাথা দোলান, বলেন, আইসি, শোনেন মিস্টার মাহরুব, এখানে চাকরি করতে হলে এই পরিবেশের সাথে মানিয়ে চলতে হবে, তার পাশাপাশি চালাক হতে হবে। আশা করি পূর্বের বোকামি থেকে শিক্ষা নিয়েছেন। এখানে কাজের প্রতি সৎ থাকার পাশাপাশি বুদ্ধিমত্তা খাটাতে হবে। আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট। বেস্ট অফ লাক। বলেই হাত এগিয়ে দেয় ম্যানেজার। মাহরুরও সভ্যতার সাথে এগিয়ে হ্যান্ডশেক করে বেরিয়ে পড়ে। ডিরেক্টর তাকে অফিস দেখাচ্ছে। তার ছোট্ট ডেস্কটাও দেখিয়ে দিল। বিলাসবহুল অফিস, কাঠের টেবিলের সাথে আরামদায়ক চেয়ার, পুরো স্বপ্নের মতন। তবে ভয় আছে পা পিছলে যাওয়ার। শখ পূরণ করতে চায়, তবে প্রয়োজনের চেয়ে বেশি বিলাসিতায় অভ্যস্ত হতে ইচ্ছুক নয়। তার টিমের আরও কয়েকজনের সাথে পরিচয় হয় মাহরুর। সবশেষে দুপুরের খাবার খেয়ে নিজের ডেস্কে কম্পিউটারের কাছে বসতেই ফোন বেজে ওঠে। বড় একটা নাম ভেসে আসছে, আমার চন্দ্রমল্লিকা। হ্যালো। কি জানতে চাইবি না কিছু? হ্যাঁ, খেয়েছেন? হ্যাঁ, তুই খেয়েছিস? আর মিষ্টি স্কুল থেকে আনতে কোনো সমস্যা হয়নি তো? না, আর আমরা খেয়েছি। চেয়ারে হেলান দিয়ে বসে মাহরুর। এভাবেই সেলফোনে একে অপরের নিজের খবর নেওয়াটাও একটা ভালোবাসা। এখন লাঞ্চ আওয়ার, কোনো কাজ নেই। মাহরুরের আজ কোনো কাজই নেই। গাঢ় গলায় জানতে চাইল মাহরুর। বলল, তো বলেন, আপনারা মা মেয়েরা কি করছেন? একা অনুভব করছেন না তো? আপনি তাকে মুচকে হাসল মল্লিকা। মিষ্টিকে চেপে ধরে নিজের সাথে বলল, মিষ্টি তো সারাদিন টিভি নিয়ে পড়ে থাকে, জানেন না? পড়তেই চায় না। আর একা অনুভব করার কি আছে? আপনি তো প্রতিদিন এই সময় কাজে থাকেন। আপনার মতে আমার সব সময় আপনার সাথে থাকা উচিত? না, সেটা হবে কেন? তাহলে কি দূরে থাকা উচিত? আপনা আপনি মল্লিকার মুখ ফুটে বেরিয়ে আসলো, না, কেন? দূরে কেন? বলতে বলতে থেমে যায়। ফোনের অন্য পাশে মাহরুরের হাসিটা আর চোখে পড়ল না। নিস্তব্ধতায় থেকে যায় দুজনেই কিছুক্ষণ। মল্লিকা আবার বলল, বিরক্ত করছি? না, ফ্রি আছি। ফিরবেন কখন? আপনি কখন দেখতে চান আমাকে? আমি চাইলেই হলো নাকি? অফিস তো আমার মোতাবেক চলবে না। চালিয়ে নিব দরকার পড়লে। একটা বিষয় কি জানেন, এই অফিসে 2 দিন ছুটি, শুক্রবার আর সোমবার। কিন্তু একটা খারাপ বিষয়ও আছে। সেটা কি? মল্লিকার কণ্ঠ উৎসুক শোনালো। যেখানে 4টা পর্যন্ত কাজ করতাম সেখানে 5টা পর্যন্ত করা লাগবে। মুখ চুপসে গেল। হাতে গুনে হিসাব করতে লাগলো। এই অফিসটা দূরে, 5টায় বের হলে আসতে আসতে আরও বেশি সময়। মল্লিকা বুঝে উঠতে পারল না 2 দিন বন্ধে খুশি হবে, নাকি 1 ঘন্টা দেরিতে মাহরুর ব্যতীত থাকবে সেটাই কষ্ট পাবে। আকস্মিক ডিরেক্টরের ডাকে মাহরুর বলল, আমাকে ডাকছে। রাখি, সাবধানে থাকিস।
আচ্ছা, সাবধানে ফিরবেন। মাহরুর এসেছে সন্ধ্যা 6টায়। এসেই একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে। চোখের সাদা অংশ লালাপ বর্ণ ধারণ করেছে। নাকের জগাটাও কম যায় না, টকটকে লাল। কখনো রুমাল চেপে হাঁচি কাশির বন্যা বইছে, কখনো নাক ঘুষছে। এতটা ঠান্ডা লাগলো কি করে? চিরচিরা মেজাজ, প্রশ্নের উত্তর দেয়নি। ঠান্ডা লাগলে কতটা বিরক্ত লাগে সেটা মল্লিকাও জানে। আদা চা করে দিল ফটাফট। গরম ধোয়া তোলা চা মাহরুরের দিকে এগিয়ে বলল, চা খেয়ে নিন, আরাম পাবেন। নাক টানতে টানতে চায়ের কাপে হাত নেয় মাহরুর। দু এক চুমুক দিয়ে বলতে লাগলো, জীবনে প্রথমবার এত ঘন্টা এসি নিচে থেকেছি। পুরো মাথা ধরে আছে, চোখ নাক জ্বলছে, পুরো শরীর ম্যাজম্যাজ করছে। মানুষ যে কী করে এত ঠান্ডায় কাজ। এবার ঘটনা বুঝতে পেরেছে মল্লিকা। এত সময় এসি নিচে থাকার ফল, তাও প্রথমবার। আগে থেকেই মাহরুরের ঠান্ডার জোর বেশি। চাচিকে দেখতো আদা চা করে দিত প্রায়ই। মল্লিকা বলল, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আমি তেল গরম করে আনি, হাতে পায়ে আর মাথায় দিয়ে দিই। দে। মাহরুর চায়ের কাপটা শেষ করতে করতে মল্লিকা কাপড়ে মুড়িয়ে গরম তেল আনে। সরিষার তেলে ঠান্ডা একটু হলেও নিবারণ হবে। মিষ্টি বসে বসে মাহরুরের চুল টেনে দিচ্ছে। মা মেয়ে দুজনেই নিজের যত্নে লাগিয়ে দিল। মল্লিকা মাহরুরের পায়ে হাত দিলেই মাহরুর বলে উঠল, পায়ে হাত দিবি? কেমন অদ্ভুত দেখায় না? বাদ দে। কিছুই অদ্ভুত দেখায় না। নিচু গলায় বলল মল্লিকা। মল্লিকার মুখ দর্শন করে মাহরুর ভাবল হয়তো মেয়েটা চায় তার সেবা করতে। বলল, আচ্ছা দে। পর পর মাহরুর মিষ্টিকে আদেশ দেয়। মিষ্টি হয়েছে, আর চুল টেনে দিতে হবে না। কাল স্কুল আছে না, ঘুমা। যত্ন করেই মাহরুরের হাত পা তেল মালিশ করে দিতে লাগে মল্লিকা। একটু স্বস্তি পাচ্ছে, পেতেই হতো। বেশি অসুস্থ হলে চলবে না। একদিন কাজে গিয়েই এই অবস্থা হলে বাকি তো দিন আছেই পড়ে। এই চাকরিটা কোনো মতেই হাতছাড়া করা যাবে না। মাহরুরের সেবা আর ঘরের কাজে এতে সময় গড়ায় রাত 12টা। আজ মাহরুর বিছানায় ঘুমিয়ে পড়েছে। তাকে আর ডাকলো না। বিছানা অন্য পাশে গিয়ে শুয়ে পড়তেই মাহরুর তাকে ঘুম ঘুম কণ্ঠে বলে, আমার পাশে আয়। জায়গা হবে না তো। হবে, আয় তুই। মিষ্টি শুয়ে আছে দেয়ালের দিকটায় সাবধানে। পড়ে যাওয়ার আশঙ্কা নেই। তার পাশেই তার মাথায় হাত বুলিয়ে দেওয়া তার মা, পিছনে জায়গা কম। তারপরও নিজেকে এঁটে নিয়েছে মাহরুর। মিষ্টি আর মল্লিকাকে কথা উড়িয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল মল্লিকাকে আঁকড়ে ধরে। মাহরুর বলল, তোর উষ্ণতায় দেখবি কাল সকালেই আমার সর্দি কাশি সব গায়েব। মাস খানেক কেটেছে। মাহরুরের চাকরি সহ সংসার বেশ চলেছে। মিষ্টি স্কুলে মন টেকাতে পেরেছে। প্রথমবার পরীক্ষায় অংশগ্রহণ করে বেশ খুশি সে। নতুন নতুন বন্ধু পাতাতেও শিখে গেছে মেয়েটা। মিষ্টি কখনো চঞ্চল, কখনো চুপচাপ। বড় একটা বাড়ি ফেলে এই চিলেকোঠায় সারাদিন সময় কাটায়। মাঝে মধ্যে সুমাইয়া সাইমন চলে আসে এখানে, আবার মিষ্টিকে নিয়ে যায়। চলছে টুনাটুনির সংসার, সাথে একটা মিষ্টি পরে জীবনকে আলোকিত করে আছে। দায়িত্বে পিছু পা হয় না মাহরুর, সর্বদা ঢাল হয়ে দাঁড়ায় দুইজনের জন্যে। মল্লিকার মিষ্টি হাসি মুখটা সামলে নেয় মাহরুরকেও। প্রথম কয়েকদিন মানিয়ে নিতে সমস্যা হলেও ইদানিং অভ্যস্ত অফিসে, ওই পরিবেশে শুয়ে গেছে তারও। মিষ্টিকে গোসল করিয়ে তৈরি করে দিচ্ছে। আজ তার মাহি বাবা বলেছে বাড়ি ফিরে বাহিরে বের হবে। আগে ভাগেই যেন ঘরের সব কাজ সেটে ফেলা হয়। দুষ্টু মিষ্টির সময় পার করছে মা মেয়ে দুজনেই। মিষ্টির চুল বেঁধে দিয়ে ঘরে আসতেই ফোন বাজে। অপরিচিত নাম্বার। ফোন কি তুলবে না তুলবে না, এসব ভাবতে ভাবতে ফোনটা বাজা বন্ধ হয়ে গেল। হাঁপ ছেড়ে বাঁচার আগে আবার বাজে। নিশ্চয়ই কোনো জরুরি কল, না হয় এতবার কেন দিবে। ফোন ধরেই মল্লিকা বলল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কী রে, স্বার্থপর সখী? শশী। হ্যাঁ শশী, আগে কষ্ট থেকে আমায় ভুলে গিয়েছিলি, এখন সুখে থেকে ভুলেছিস? তুই অনেক খারাপ মল্লিকা। মল্লিকা বলল, 10 দিন আগে না তোর সাথে কথা বললাম? শশী ঢং করে বলতে লাগলো, 10 দিন কত ঘন্টা হয় জানিস? তোর সাথে কথা বলার জন্য দিন হিসাব করতে হয়। কি করব বল, ওটা তোর শ্বশুর বাড়ি, ভয় করে।
বারবার কল করতে। যদি তারা রেগে যায়, আমাদের আলাপ ঘন্টার পর ঘন্টা গড়ায়। তুই জানিস না তোর এত বড় সংসার সামলাতে হয়, এই ভয়ে ফোন দেই না। যুগ বদলেছে, এখন সামাজিক মাধ্যমের যুগ। তুই তো সেখানে নেই, না হয় ভিডিও কল দিতাম। যাই হোক, ভয় নেই কোনো, যখন ইচ্ছে কল করবি। শাশুড়ি আমার আপন খালা, খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ। আচ্ছা শোন না, মাহরুর ভাই কেমন আছে? মল্লিকা নির্বোধের মতো জানতে চায়। কেমন মানে কেমন? উৎসুক আগ্রহী গলায় শশী প্রশ্ন করে। স্বামী হিসেবে কেমন? কাছে কেউ নেই, শশী ফোনের অন্য পাশে। তারপরও লাজুক মল্লিকা মাথা নামায়, মিনমিন করে বলে, ভালোই। শুধু ভালো? বল না মল্লিকা, আমার মাহরুর ভাইকে ছোটবেলা থেকে ভাই হিসেবে দেখেছি, হুট করে তোর স্বামী হয়ে গেল। আদর যত্ন করে তো ঠিক মতো? কি বলিস শশী, কেমন প্রশ্ন করলি? তুই তো এমন ফাজিল ছিলি না। হয়ে গেছি, ফাজিল জামাইয়ের পাল্লায় পড়ে আমিও ফাজিল হয়ে গেছি। মাহরুর ভাইকে লাজুক মনে হয়, শান্তও বটে। তাদের সম্পর্ক ঠিক আছে তো? লম্বা একটা শ্বাস ফেলে মল্লিকা। শান্ত, লাজুক, শশীর মাহরুর সম্পর্কে কোনো ধারণাই নেই। পাগলাটে মাহরুরকে শুধু মল্লিকাই দেখেছে। ধীরে ধীরে উন্মাদনের সকল সীমা ছাড়িয়েছে সে। সেটা শখের কাছে ফাঁস করা যাবে না, নিজেদের মধ্যেই থাকুক। তুই এসব বাদ দিবি শশী? শশীর হাসির শব্দ ভেসে এলো, বলল, আচ্ছা বাদ দে, একটা সুসংবাদ নেই। সৃষ্টিকর্তার অশেষ রহমতে একটা বাড়ি কিনেছি আমরা। অনেক সুন্দর বাড়িটা, মল্লিকাপুরে আমার স্বপ্নের মতন। তুই, মাহরুর ভাই আর আমার ছেলের বউ মিষ্টি এবার ঈদ আমাদের বাড়িতেই করবি, কোনো কথা শুনবো না আমি। আর হ্যাঁ, সিরিনাপাকেও আনবি, চাচা চাচি তো আছেই এখানে। অনেক অনেক শুভেচ্ছা সখী। তোর না একটা নিজের বাড়ির শখ ছিল, বলেছিলি সাজাবি নিজের মতন করে, তোর শখ পূর্ণ হলো। ভীষণ খুশি হয়ে বলল মল্লিকা। হ্যাঁ রে, নিজের মনের মতন করে সাজিয়েছি। আসবি তো আমার ঘরে? ওনাকে বলে দেখবো। শুধু বলে না রাজি করবি? তোর মাহারুর ভাই যে উতলা হয়ে বিয়ে করলো তোকে, একটু ভালোবেসে বললে একটা কথাও অপূর্ণ রাখবে না, দেখে নিস। শশী, রাখলাম আমি। আচ্ছা আচ্ছা, আমার নাম্বারটা সেভ করে রাখিস। আচ্ছা রাখছি। ফোন রেখে মল্লিকা টিভিটা খট করে বন্ধ করে দিল। খুব বাজে অভ্যাস হয়েছে এই মেয়ের, সারা দিন কার্টুন, আজকাল আবার খবর দেখার শখ জেগেছে ওর। এইটুকু মেয়ে এত এত অপরাধের বার্তা শুনে হাঁ করে রাখে। একটু কঠোরতা অবলম্বন করে মিষ্টিকে বইয়ের সামনে ধরিয়ে দেয়। বাড়ির কাজ একা একা করতে দিয়ে নিজেও চলে গেল গোসল করতে। মাহরুর ফিরেছে, আজ বাড়ির ভেতরে সিঁড়ি দিয়ে এসেছে। রহিম চাচার বাড়ির সামনে দাঁড়িয়ে এই মাসের ভাড়াটা দিয়ে দিল। ঘরে আসতে বললেও আসেনি, তারা আছে তার। ঘরে এসেই দরজা ধাক্কায়, অনেকক্ষণ যাবৎ কেউ দরজা খুলছে না। মনের মধ্যে হালকা ভয় হানা দেওয়ার আগেই পকেট থেকে আলাদা চাবি বের করলো। লোহার গেটের তালা খুলে ভিতরে ঢুকে দেখে ভিন্ন পরিবেশ। মা মেয়ে দুজনে অযথা খিলখিল করে হাসছে। এই হাসি এতই তীব্র, দরজা ধাক্কানোর আওয়াজ অবধি তাদের কানে আসেনি। মাহরুর এগিয়ে এলো, মিষ্টিকে বলল, অন্যদিকে তাকা। মিষ্টিও অন্য পাশে ফিরতেই মাথায় থাপ্পড় পড়ে মল্লিকার। মাহরুর সামান্য রাগ দেখিয়ে বলল, কী রে বধির মহিলা, কতক্ষণ যাবৎ দরজা ধাক্কা দিচ্ছি, শুনিস না? ভয় হতে শুরু করেছিল। শুনিনি। শান্ত করে নিজেকে মাহরুর। পকেটে হাতরে কিছু একটা বের করতে করতে বলল, হাত এগো। কি? হাত দে। কেন? চন্দ্র। ধমকের সুরে মাহরুরের মুখে ডাক শুনে দ্রুত হাত এগিয়ে দিল। মাহরুর পকেট থেকে একটি খাম বের করে মল্লিকার হাতে রাখলেন, বলল, নে। কি এটাই? আমার বেতনের টাকা, এর মধ্যে 6,000 ভাড়া দিয়ে এসেছি। মল্লিকা আশ্চর্য হয়ে বলল, এগুলো দিয়ে আমি কি করব? তোর হক আছে না? আম্মা থাকলে আম্মার হাতে দিতাম। রাখ, শুনেছি নারীরা টাকা পয়সা যত্ন করে রাখে, অহেতুক খরচা করে না।
হঠাৎ চাচি কথা শুনে মনটা বিষণ্ণ হয়ে ওঠে। এক সময় ভীষণ আদর করত মল্লিকাকে, হঠাৎ কি যেন হয়ে গেল তার। মাহরুর ধ্যান ভাঙায়, বলে, চল মার্কেটে যাব। মাত্র বেতন পেলেন এক্ষুনি? টাকা যেমন বাঁচার একটা মুখ্য উপাদান, তেমনি হাতের ময়লাও বটে। মাঝে মধ্যে ময়লা পরিষ্কার করতে হয়, এতে অসুখ বাঁধে না। অল্প কিছু টাকা নিয়ে যাব, তাহলে হিসাব করে খরচ করব, অহেতুক কিছুই না। দ্রুত নিজের চরিত্র বদলালি। একটু আগে বলছিলি টাকা দিয়ে কি করবি, এখন বউদের মতন হিসাব শুরু করেছিস। আমি কি এখন তাকাবো তোমাদের দিকে? হঠাৎ করেই মিষ্টি বলে উঠে কথাটা। বেচারি বাবার আদেশ মতন অন্যদিকেই ঘুরেছিল, মাথা ফেরাতে হবে কখন সেটা বলেনি। মাহরুর মল্লিকা নিজেদের কথাই চলে বুঝতেই পারেনি মিষ্টি এখনও অন্য পাশে ফিরে আছে। মিষ্টির কথার ধরনে অট্ট হাসিতে ফেটে পড়ল মাহরুর। মল্লিকাও মুখ ছাপিয়ে হাসছে। মাহরুর আলমারি থেকে একটা গোলাপি শাড়ি বের করে, বলে, এটা পরবি আজ, দ্রুত তৈরি হয়ে নে। আচ্ছা। মিষ্টি কাপড় বদলেছে, বাকিটা আমি করছি। সুন্দর করে তৈরি হয়ে আয়। গোলাপি রঙের শাড়িতে নিজেকে পরিপাটিভাবে সাজিয়েছে মল্লিকা। আজ খোপা করল না, বিনুনি বেঁধে নিল মাথায়। চুল পাতলা হয়ে গেছে আগের চেয়ে, তবে দৈর্ঘ্য কমায়নি। বেঁধে এগিয়ে এলো ঘরের দিকে। মাহরুর দিকে না চেয়ে আয়নার সামনে দাঁড়ায়। খুঁজে খুঁজে কাজলটা বের করে চোখে পড়তে শুরু করলো মল্লিকা। ততক্ষণে মাহরুরের চোখে নিজের দিকে টেনেছে। হালকা কাজল চোখে ছুঁয়ে কানে একজোড়া ছোট্ট ঝুমকা পরে সাজগোজ পূর্ণ করে। মাহরুর পেছনে এসে দাঁড়ায়, মিষ্টি আছে সাথেই। বেহায়াপনা দেখানো অসম্ভব, তাই বলে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।